আমাদের ইংলিশে কথা বলতে হলে প্রথমে আমাদের মুখের জড়তাটা দূর করতে হবে, রুলস গুলো মাথার মধ্যে ক্লিয়ার থাকতে হবে। দেন আমরা যখন কথা বলতে পারবো তখন তোমরা ঝটপট ঝটপট আমার সাথে কোঅপারেট করতে পারবা, সাহায্য করতে পারবা। হ্যাঁ, না হয় তোমরা খুঁজতে থাকবা, খুঁজবা এইটা এইটা এটা। খুঁজাখুঁজি করার দিন নাই ইংলিশে কথা বলতে গেলে। খুঁজাখুঁজি করলে ইংলিশে কথা বলতে পারবা না। আমি এসএসসি কমপ্লিট করেছি। এসএসসি এই বছর এসএসসি দিয়েছো, গ্রেট। ওকে ফাইন, একটু বলো তো সবগুলা। আই ডিসাইডেড টু লার্ন, আমি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু ওয়ার্ক, আমি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু স্লিপ, আমি ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু স্পিক, আমি কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু সেল, আমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু হেল্প, আমি সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। ভেরি গুড। এইভাবে তুমি পড়বা 2 মিনিট। ইংলিশ শুড কাম অটোমেটিক্যালি ফ্লোলেসলি। ইংলিশ অটো আসতে হবে। আর অটোটা কিভাবে আনবা তোমরা? অটো আনার জন্য রিপিটেশনের কোনো বিকল্প নাই। রিপিটেশনের কোনো বিকল্প নাই। তোমরা আমাকে এখন মানে পছন্দ করো বা না করো, ঘৃণা করো বা ভালোবাসো, যাই করো, রিপিটেশন তোমাদেরকে করতেই হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আই নিড টু লার্ন, আমার পড়া দরকার। আই নিড টু স্পিক, আমার কথা বলা দরকার। আই নিড টু সেল, আমার বিক্রয় করা দরকার। আই নিড টু বাই, আমার ক্রয় করা দরকার। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আই নিড টু লার্ন, আমার পড়া দরকার। আই নিড টু স্পিক, আমার কথা বলা দরকার। আই নিড টু সেল, আমার বিক্রয় করা দরকার। আই নিড টু বাই, আমার ক্রয় করা দরকার। আই নিড টু গো। গুড। এবারে শুধু পড়ে যাও, তোমরা শুধু পড়ে যাও, পড়লেই তোমরা দেখবা একটা ম্যাজিক দেখতে পারবা। আচ্ছা, এখন হ্যাভ আছে মানে হ্যাভ দিয়ে বুঝায়। সো আই হ্যাভ এ প্ল্যান, মানে আমার একটি প্ল্যান আছে। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি আছে। আই হ্যাভ এ ফোন, আমার একটি ফোন আছে। আই হ্যাভ এ প্রবলেম, আমার একটি সমস্যা আছে। আই হ্যাভ আ ক্লাস, আমার একটি ক্লাস আছে। দেখো তো এগুলো খুবই সহজ না? হ্যাঁ, এগুলো খুবই সহজ না? একদম পানির মতো সোজা। তোমরা এই ক্লাস করার পর তারপরে যে বলবা, দূর, কি ভাবছিলাম মাস্টার ক্লাস করাবেন, একদম মাস্টার বানায় দিবেন। কিসের ফাউল একটা ক্লাস হয়েছে, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ কি ক্লাস, আই হ্যাভ এগুলা কি পড়াইছেন। আসল কথা হচ্ছে এইগুলা দিয়েই তোমরা ইংলিশের ভিত্তিটা গড়বে, এইগুলা দিয়েই তোমরা ইংলিশে কথা বলতে পারবা। আমার মূল টার্গেট তোমাদেরকে এই যে কি বলে গ্রামার শেখানো না, এটা আমি প্রথমেই বলছিলাম। আমাদের মূল টার্গেট কি, গ্রামার শেখা নাকি ইংলিশ শেখা বলো তো? ইংলিশ শেখা। সো ইংলিশ যদি শিখতে চাও, ফলো মি, আমাকে ফলো করো। এখন ভবিষ্যতে, ভবিষ্যতে একটা সময় বোঝায়, এই জন্য বলে ইন দ্য ফিউচার। ভবিষ্যতে মানে কি? ইন দ্য ফিউচার। ইন দ্য ফিউচার, এই জিনিসটা দেখো, তোমরা খেয়াল করো, যত জায়গায় আসবে সব জায়গায় ইন দ্য ফিউচারই হবে। এটা ব্যাখ্যা করার কোনো দরকার না, এটা কেন ইন দ্য ফিউচার হইলো, এই জিনিসটা ব্যাখ্যা করতে গিয়েই তো তোমরা ইংলিশ শিখতে পারো না। আচ্ছা, একটা শিশু বাচ্চাকে যখন আমরা বলি যে আমি তোমার সাথে স্কুলে যাব, সে কি আমাকে জিজ্ঞেস করে সাথে কেন হইলো? সে কি জিজ্ঞেস করে জন্য কেন হইলো? সে কি জিজ্ঞেস করে মাধ্যমে কেন হইলো? আমি যখন বলি, দেখো বাবা, তুমি আমার সাথে স্কুলে যাবা, আমাকে ছাড়া কারোর সাথে স্কুলে যাবা না। এই যে আমি বললাম আমাকে ছাড়া, তখন কি সে আমাকে একবারও জিজ্ঞেস করে বাবা এখানে ছাড়া এটা কেন আসলো, ছাড়া মানে কি, ছাড়া এটা এটা কেন আসে? সে কি জিজ্ঞেস করছে আমাকে একবারও? জিজ্ঞেস করেনি। তুমি জিজ্ঞেস করছিলে তোমার আব্বা আম্মাকে? না স্যার। তারা যা শিখাইছে তুমি সেগুলাই প্র্যাকটিস করছো। কারণ দেখো, আমরা একটা ইতিহাস জানি, বনি ইসরাইল একটা সম্প্রদায় ছিল, তারা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচুর প্রশ্ন করত। তারপর ওই জাতিকে আল্লাহ কি করছেন, ধ্বংস করে দিয়েছেন। এত প্রশ্ন করা জিনিস পছন্দ না, যে এখানে কেন ইন দা ফিউচার হইলো, সব কিছু তুমি জানতে চাও। আঞ্জুম, তোমাকে বলতেছি, বাকিদেরকে বলতেছি, তাইলে কোনো ক্লাস করা দরকার নাই, এই বইটা কিনে কিনে পড়ো, সবকিছু জানতে পারবা, শেষ। এত প্রশ্ন করার দরকার নাই, তোমরা আগে ইংলিশে কথা বলা শিখো, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবা ইন দা ফিউচার কেন আসলো। ঠিক না ঠিক? জি স্যার। তো প্রথমে আমাকে বলো যে এটা যখন আমি লিখতে দিয়েছিলাম তখন কি তুমি লিখতে পারছিলা? লিখেছিলাম স্যার, কিন্তু অনেকগুলো ভুল হয়েছে। অনেকগুলো। এখন তুমি ভুল বুঝতে পারতেছো? খাতায় লিখছো? জি স্যার। আমি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু লার্ন। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। I decided to learn English after Eid al-Adha. আই ডিসাইডেড টু লার্ন ইংলিশ আফটার ঈদুল আজহা, কারণ Because I need to learn English. আই নিড টু Learn English. লার্ন ইংলিশ। ভবিষ্যতে আমি আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করব। In future I will join an IELTS examination. আই উইল জয়েন আইএলটিএস এক্সামিনেশন। ওকে, 5 বছর পর আমার আমেরিকা বা ইউরোপ যাওয়ার প্ল্যান আছে।
I have a plan to go to America after 5 years. I have a plan to go to America after 5 years. এখন দেখো আঞ্জুম, তোমার কাছে মনে হবে যে এটাই আমি শিখলাম, তাই না? আসলে তুমি এটা শিখো নাই। আসলে তুমি ইংলিশের একটা বিশাল অংশ তোমার শেখা হয়ে গেছে। কারণ এই যে উইল, নিড, হ্যাভ, প্ল্যান, হ্যাভ, তারপর হচ্ছে নিড, এগুলা দিয়ে শুধু কি এটাই হয় নাকি আরো সবকিছুই হয়? আরো অনেক কিছু। এই যে তুমি বলছো আই ডিসাইড টু বাই এ আইফোন, এই জায়গায় তোমার ভুল নাই, কারণ এখানে এন আইফোন এটা বলা, এই এই ভুলটা হচ্ছে খুবই মাইনর মিস্টেক, এইটাতে বসে থাকা যাবে না। কিন্তু অনেকে আছে এ আইফোন বলে ফেলছো, ইয়া মাবুদ তুমি তো মহা মিস্টেক করে ফেলছো, এটা তো এন আইফোন হবে, কারণ আই ইজ এ ভাওয়েল। এগুলা খুদ ব্রিটিশরাও ভুল করে, তো তুমি আমি কেন ভুল করব না বলো তো? আমরা বাংলাদেশি, আমরা তো ভুল করবোই। এই যে তুমি কি আসো, ডু ইউ কাম, তুমি কি কথা বলো, ডু ইউ স্পিক, তুমি কি জানো, ডু ইউ নো, ডু ইউ নো। এখন কথা হচ্ছে স্যার আমরা এভাবে আসবো কি করে? আসবা তো আস্তে আস্তে আসবা, প্রথমে তো স্লো দিয়ে পড়বা, যদি না পারো তাহলে মাইনাস দিয়ে পড়বা, স্লো মোশন দিয়ে পড়বা, তারপর আস্তে আস্তে নরমাল, তারপর আস্তে আস্তে স্পিড বাড়াবা। এইভাবে করে করে যখন তোমরা প্রত্যেকটা ভিডিও শেষ করবা, এক একটা ক্লাস এক একটা ভিডিও, এক একটা ক্লাস এক একটা ভিডিও, তোমাদের ইংলিশের ভয় একেবারে জিরোতে চলে আসবে। জিরো গেল একটা জিনিস, ভিডিও। আমাদের টোটাল ইংলিশটা আমরা 20টা ক্লাসে সাজিয়েছি, টোটাল ইংলিশটা 20টা ক্লাসে সাজিয়েছি। 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস, 5, 6, 7, 8 করে 20টা। এই 20টা ক্লাস যে কমপ্লিট করবে সে কমপ্লিট ইংলিশে কথা বলতে পারবে। আর ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী যারা, তারা কি করে সপ্তাহে একটা করে ক্লাস করেন, যার ফলে তাদের সময় লাগে 5 মাস। সপ্তাহে তারা কয়টা করেন? একটা। তাদের সময় লাগে কয় মাস? 5 মাস। আর তোমরা সপ্তাহে ক্লাস করবা 3টা, কারণ তোমাদের ব্রেন শার্প, সময় বেশি তোমাদের হাতে আছে, তোমরা ফ্রি সময় পাচ্ছ, তোমরা 3টা করে ক্লাস করবা, তোমাদের 2 মাসের আগেই কোর্স কমপ্লিট হয়ে যাবে। এন্ড আই এম প্রিটি মাচ শিওর ইনশাআল্লাহ যারা আমার কথা মেনে চলবা তারা 2 মাসের মধ্যেই একটা মানে অসম্ভব উন্নতি তোমরা নিজেদের মধ্যে লক্ষ্য করো। তোমাদের ভিডিও বানানোর সিস্টেম কিন্তু আছে, এরকম তাদের মতো ভিডিও বানাবা, ঠিক আছে? তোমাদের মতোই সে দাখিল পরীক্ষা দিয়েছে এই বছর, তো সে এরকম ভিডিও বানাচ্ছে। ভিডিও বানানোর করে তার লাভ কি হয়েছে সেটা একটু বলে দিই। আজকে প্রথম ক্লাসের ভিডিও বানাচ্ছি। আমি যাই, আই গো। আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। আজকে আমি 2 নম্বর ক্লাসে ভিডিও বানাচ্ছি। তুমি কি যাও, ডু ইউ গো। সে কি আসে, ডাজ হি কাম। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই কুড ওয়াক, আমি হাঁটতে পারতাম। আই শুড ওয়াক, আমার হাঁটা উচিত। আসসালামু আলাইকুম। Today I am going to make my last video. My name is Habibur Rahman. I am from Sylhet. I have completed my Dakil exam. Now I am waiting for my result and I am so excited about this. ফেসবুকে একটা অ্যালগরিদম আছে, তারা এই ভিডিওগুলো কি করে পুশ করে সেই সব মানুষদের কাছে যারা ইংলিশের প্রতি ইন্টারেস্টেড। সো তোমার কাছে আরেকজনের ভিডিও আসবে, তোমার ভিডিও আরেকজনের কাছে যাবে, সো তারা তোমাদেরকে ফলো দিবে, তুমি তাদেরকে ফলো করবা। যার ভিডিও ভালো হবে তোমরা দেখবা, ওয়াও ফ্যান্টাস্টিক, দে আর ডুইং ভেরি গুড, প্রিটি মাচ। তো এইভাবে তোমাদের একটা এঙ্গেজমেন্ট বাড়বে এন্ড তোমাদের, আর তখন তোমরা আরো ভালো করার প্রতি আগ্রহী হবা। ধরো একটা ভিডিও বানাইছো, কোন রকম ইংলিশে কথা বলছো, কথা শুনো, সেখানে কমেন্ট আসছে ধরো 50টা, তারপর তোমার মোটিভেশন বাড়বে, না আমাকে আরো ভালো ভিডিও বানাইতে হবে। তখন আরো ভালো ভিডিও বানায় দিবা, তখন দেখবা কমেন্ট চলে আসছে 200টা, তখন তোমার আরো মোটিভেশন বাড়বে। এইভাবে তোমরা মানে কোন লেভেলে যে পৌঁছাবা, সেলিব্রিটিও হয়ে যাবা। এই লোকটাকে দেখো তোমরা সবাই, এইটা ওনার প্রথম দিকের কথাবার্তা, প্রথম, একদম প্রথম, ওকে। আর এইটা হচ্ছে শেষের দিকে। পার্থক্য দেখো, ডে ডে এন্ড নাইট, রাত দিন তফাৎ। This is Ismail Hossein. At this moment, I would say that thank you very much, my dear Ashik sir, for give me a chance to say something about English. And before few months, my project is so big and very difficult. That's why I have a lot of pressure. So I can't practice properly because my work is very hard, not easy. Thank you very much for teaching me and make me understand English.
আর বলো, আর তোমাদেরকে কিভাবে আমি বুঝাবো ভিডিওর গুরুত্ব, তোমরা আমাকে বলো। 1500 বাক্য দেওয়া আছে। ক্যান, কুড, শুড, এই তিনটা দিয়ে 1500 সেন্টেন্স আমরা তৈরি করে দিয়েছি। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবা, দেখে 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 প্র্যাকটিস করবা। আমি বাস দিয়ে ঢাকা যেতে পারি, আই ক্যান গো টু ঢাকা বাই বাস। তারা রাজশাহী থেকে সিলেট আসতে পারে, দে ক্যান কাম টু সিলেট ফ্রম রাজশাহী। যদি না পারো তাহলে নিচে ইংলিশ দেওয়া আছে, দেখে নিবা। কিন্তু এটা দেখা যাবে না, না দেখে প্র্যাকটিসটা করতে হবে। হোমওয়ার্ক, এটা খেয়াল করে দেখো, হোমওয়ার্ক কিভাবে আমরা হোমওয়ার্ক গুলো সাজায় দেই। এই দেখো, 5 মিনিটের একটি অডিও আছে, প্রতিদিন কমপক্ষে 3 বার করে অডিওটি শুনতে হবে। 3 বার। এখন 3 বার করে শুনলে তারা ইংলিশে কি করতে পারতেছে, কথা বলা আয়ত্ত করতে পারতেছে। তোমরা শুনবা 10 বার, তোমরা শুনবা 20 বার, সমস্যা কি? 5 মিনিট করে যদি 20 বার শোনো, মাত্র 1.5 ঘন্টা সময় লাগে ভাই। তোমরা কি আমার আবেগটা বুঝতে পারতেছো? আমি তোমাদেরকে নিয়ে কেন এত বেশি আশাবাদী? 5 মিনিট 20 বার যদি তোমরা শুনো, 20 বার রিপিটেশন, তাহলে কত সময়? 100 মিনিট। 100 মিনিট মাত্র 1.5 ঘন্টা সময়। তো 1.5 ঘন্টা সময় কি তোমাদের হাতে নাই? তারা চাকরি করে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা তারা কাজ করে, প্রবাসে থাকে, ব্যবসা করে, এইটা করে সেটা করে, তারপরও তাদেরকে নিয়ে আমরা একটা কমিউনিটি বানায় ফেলছি। এত কষ্ট করে কমিউনিটি বানায় ফেলছি। আর সেই জায়গায় তোমরা স্টুডেন্ট হওয়ার সাথে তোমাদেরকে নিয়ে আমরা কেন কমিউনিটি বানাইতে পারবো না? তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিটি হবে তোমাদের, ইনশাআল্লাহ ইংলিশ শেখার কমিউনিটি। আমরা এর পিছনে ইনশাআল্লাহ তোমাদেরকে সাপোর্ট করে যাব। সবচেয়ে বড় কমিউনিটি তোমাদের হবে, তোমরা একসাথে ইংলিশ শিখবা, ঠিক আছে?